Hello everyone, Assalamualaikum. This is Miritu and welcome back to another vlog. তো গাইস আজকে দেখতে দেখতে ঈদের কিন্তু তৃতীয় দিন। আর আজকে এই ঈদের দিনে আমার খালামুনি আমাদেরকে আজকে রাতের ডিনারের দাওয়াত দিয়েছে। তো এখন আমি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, এখন একটু হালকাভাবে রেডি হব। আর আমার এই ড্রেসটা কিন্তু আমার মেন ঈদের ড্রেস, আমি এখনও পর্যন্ত পরিনি, আজকে পরলাম। বিকজ ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন আমার কোথাও যাওয়া হয়নি, আমি বাসায় ছিলাম। তো এত ভারী ড্রেস তো আর বাসায় পরা যায় না, তাই এই ড্রেসটা আমি তুলে রেখেছিলাম। তো আজকে যেহেতু খালামুনির বাসায় যাব, তাই আজকে ড্রেসটা বের করেছি। আজকে পরে রেডি হয়ে তারপর খালামুনিদের বাসায় যাব। আর খালামুনিদের বাসায় গিয়ে আজকে আমরা কি করব, কি খাওয়া দাওয়া করব, সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন। সো গাইস, হেয়ার আই অ্যাম। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার আজকের এই সিম্পল লুকটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি একটা ভারী ড্রেস পরেছি আর যেহেতু ডিনারের জন্য যাচ্ছি, তো ভাবলাম যে একটু সিম্পলভাবে এই লুকটা নেওয়া যাক। আর এখানে আমার আরোহী রেডি হয়ে বাসার থেকে বের হওয়ার আগে কিছু পিকচার তুলে নিচ্ছে। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে বের হব। এই যে আমরা সবাই নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ছোট মুদের বাসায়, তাই না? আমি পাপ্পার জন্য অপেক্ষা করতেছি। যারও একটু পিছনে যা। এই যে এটা হচ্ছে, কিন্তু আসো একটু কাছে আসো মা, এটা হচ্ছে আরোহীর ঈদের দ্বিতীয় দিনের আউটফিট। তো দ্বিতীয় দিনের ঈদে তো আমরা কোথাও যাইনি, বাসায় ছিলাম। তো আজকে আবার যাচ্ছি ছোট মুদের বাসায়, তো ভাবলাম যে আজকে আরোহী এই ড্রেসটা পরুক। আরোহী কিন্তু এবার আরও অনেক ড্রেস আছে। আয়া তোমারটা দেখাও, কাছে আসো। তার বেশি কাছে আইসো না। মাশাআল্লাহ, আমার আয়াতকেও খুব সুন্দর লাগতেছে। এই যে ফারদিন দাঁড়ায় আছে, সাহেব নামতেছে। তো এখন আমরা ছোটামুর বাসায় যাই, তারপর দেন আপনাদের সাথে সেখানকার ভিডিও শেয়ার করব। তো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আরোহী আর আমি কিছু পিকচার তুলে নিয়েছি, তার সাথে একটা ভিডিও করে নিলাম। তো আমরা মা মেয়ে যখন একসাথে থাকি তখন আমরা দুইজন মিলে অনেক হাসি ঠাট্টা করি, লাইফটাকে অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ। ও আরেকটা কথা, আমার প্রিন্সেসকে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো আপনারা সবাই আমার আরোহী এবং আয়াতকে দেখে মাশাআল্লাহ বলবেন, বিকজ আমি নজরটাকে ভীষণ ভয় পাই। আর এই তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ছোট মুদের বাসায়, আর এসে মামের একটা ভিডিও করে নিলাম।
তো ছোট আম্মুদের বাসায় আসার পরপরই আমার ভাইয়ের বউ হাফসা আমাদের সবাইকে সেমাই দেয়, মিষ্টি দেয়। তো আমরা সেটাও খেয়ে নিই। আর সত্যি বলতে এই লাচ্চা সেমাইটা আমার অনেক ফেভারিট। এই সেমাইটা খেতে আমি খুব পছন্দ করি। আর কাল রাতে ছোট আম্মু যখন ফোন দিয়ে আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করে, তো আমি তো ঈদ উপলক্ষে কোনোভাবেই মেহেদি লাগাইনি। তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে আমি কার কাছে মেহেদি লাগাবো। তো আলহামদুলিল্লাহ আমার আরোহী তার লাইফে প্রথমবার আমাকে মেহেদি লাগিয়ে দেয়। আর মাশাআল্লাহ মেহেদিটা খুবই সুন্দর হয়েছে। তো আরোহী মাম্মা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমার মেহেদিটা খুবই সুন্দর হয়েছে মা। তো এখানে আমি আবার আমার আরেকটা মাম্মামের সাথে একটু ভিডিও করে নিয়েছি যখন দেখছিলাম যে ও আয়নার সামনে দাঁড়িয়ে খেলা করছিল। আমাদের এই তুতু পাখিটা না মাশাআল্লাহ এখন সালাম দিতে পারে, হ্যালো বলতে পারে, তার দাঁত দেখাতে পারে। তো সেটাই আমি বলছিলাম যে তুমি একটু দাঁত দেখাও তো। তো সে তখন দাঁত দেখাচ্ছিল, টাটা দিচ্ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাসো তো, হাসো হাসো। এটা আমার ছোট পাখি, এটা আমার তো ছোট পাখি, এটা আমার বুড়ি পাখি, এটা আমার আর এখানে আমার নানু এবং আরোহীর পাপার ছোট ছোট শালাশালিরা তার দুলাভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো চলেন ছোটামুর রান্নাঘরে যাওয়া যাক। আজকে ছোটামুর ডিনারে আমাদের সবার জন্য কি কি আয়োজন করেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছোটামু আমাদের জন্য রান্না করেছে হচ্ছে মুরগির রোস্ট, সাদা পোলাও, গরুর মাংস, ভেজিটেবল টিকা, খাসির মাংস, সালাদ ও কোক। সাথে কিন্তু ডেজার্ট হিসেবে পায়েসও ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, অলওয়েজ ছোটামো এত এত রান্না করতে পারে এবং তার রান্নার হাত খুবই ভালো। খাবারগুলো আসলেই খুব টেস্টি হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ ছোটামো, আমাদের জন্য এত কষ্ট করে তুমি এত এত রান্না করেছো। ও আরেকটা কথা বলতে তো আপনাদের সাথে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে আজকে শুধু কিন্তু আমরা না, আজকে আমার নানুর বাসার সবাই, শুধু আমার মেজো মামার ফ্যামিলি বাদে, বিকজ মেজো মামা তার শ্বশুর বাসায় গিয়েছে এবং তার সাথে আমার ভাই হৃদয়ের শ্বশুরবাড়ির লোকজনকেও আমার ছোট আম্মু দাওয়াত দিয়েছে। আর আমি তাদের সাথে গিয়ে দেখা করে এসেছি, বাট তাদের কোনো ভিডিও আমি করিনি, বিকজ আমার মনে হচ্ছে যে এমনও হতে পারে যে তাদেরকে ভিডিও করলে তারা আনইজি ফিল করতে পারে, তাই আমি তাদের কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো এখন আমরা সবাই বসে কিছুক্ষণ গল্প করছিলাম আর সেখানে রান্নাঘরে বসে ছোটাম্মু আমাদের খাবারগুলো গরম করছিল। তো আর কিছুক্ষণের মধ্যেই ছোটাম্মু আমাদেরকে আমাদের ডিনারগুলো দিয়ে দিবে। তো এই তো বলতে না বলতে আমাদের ডিনার চলে এসেছে। তোমার ইমোজিটা দেখা দেখো কিছুদিন পরে ওই থেকে কার আমার বাড়ির মেয়ে নাও, হাত দিয়ে নাও, যা যা লাগে না। ডিসকালারও হইতে পারে, কারণ আজকালকে তোর না তো এখানে আমার 4 ভাই একসাথে বসেছিল, তাদেরকে কখনো একসাথে পাওয়া যায় না, তো অনেক দিন পর তাদেরকে একসাথে পেলাম, তাই আমি তাদের একটা ভিডিও করে নিলাম। তো এখানে আমরা ডিনারে প্রথমেই বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, তারপর আমার ভাইদেরকে বসিয়ে দিয়েছি, তারপর দেন আমাদের বাড়ির যে জামাইগুলো রয়েছে তাদেরকে বসাবো, তারপর দেন শেষের দিকে আমরা মেয়েরা বসে ডিনারটা আজকের জন্য করে ফেলবো। তুই কিন্তু ঘুম দিয়ে এসেছিস, তুই কিন্তু ঘুম দিয়ে আসেনি, বিরক্ত করতেছিল না, ঘুমায় থেকে বাসায়। তো এই তো এখানে আমি আমার নানুকে নিয়ে, ইভাকে নিয়ে, বোমাকে নিয়ে খেতে বসে পড়েছি। আর ছোটাম্মুকে বারবার বলছিলাম যে তুমি খেয়ে নাও, তো ছোটাম্মু বলছিল যে না মা আমি এখন খাবো না, আমি আরেকটু লেট করে খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সালামির পালা। তো এখন আমি আমাদের বাড়ির সব বাচ্চাদেরকে ডাক দিয়ে ঈদের সালামি দিচ্ছি। আর দেখেন বাচ্চারা ঈদ সালামি পেয়ে কত খুশি।
আর ঈদ বলতেই তো বাচ্চাদের জন্য, তাই না? বাচ্চারা বড়দেরকে সালাম দিবে, বড়রা বাচ্চাদেরকে ঈদ সালামি দিবে, আর সেই সালামি পেয়ে বাচ্চারা অনেক খুশি হবে। এখানে বাচ্চাদের ঈদ সালামি দেওয়া হয়ে গিয়েছে, আর এখন দিব হচ্ছে আমার ভাইয়ের বউ হাফসাকে, বিকজ সে নতুন বউ আর আমার ভাইয়ের বউ, তো অবশ্যই হাফসা ঈদ সালামি পাবে। তো আমি হাফসাকে ডাক দিচ্ছিলাম যে হাফসা এখানে আসো। তো হাফসা যখন আসে তখন আমি তার ঈদ সালামিটা দিয়ে দিই। আমরা এখন চলে যাব, কোক খাইতেছি, কোক খেয়ে তারপর বাসায় চলে যাব। প্রায় 1টার মতো বেজে গিয়েছে। আমি ছবি তুলি নাই। হ্যাঁ, তারপর একটু হাসো। তো ছোটামুদের বাসায় এসেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে, আর এত সময়ের মধ্যে আমি আমার মেয়ের সাথে কোনো ভিডিও বা পিকচার তুলিনি। তো বাসায় যাওয়ার আগে ছোটামুদের বাসায় কিছু পিকচার তুলে নিলাম। তো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে ছোটামুদের বাসায় ডিনারের আয়োজন খুবই ভালো ছিল, খাবারগুলো খুবই মজার হয়েছে এবং সবাই মিলে বসে খেয়েছি, খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করে দিবেন। সো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।